আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আবারও নতুন আরও একটি অধ্যায় নিয়ে চলে এলাম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তাহলে শুরু করছি। প্রথমে আমি তোমাদের একটি উদ্দীপক পড়ে শোনাচ্ছি। মিস্টার সাদমানি গাজীপুরের বিভিন্ন স্থানে 5টা বড় বড় গার্মেন্টস কারখানা গড়ে তুলেছেন। তিনি গুলশান অফিসে কয়েকজন কর্মী নিয়ে অফিস করেন। প্রতিদিন সকালে অফিসে যেয়েই তিনি প্রতিটা ফ্যাক্টরির দিনের কর্মপরিকল্পনা কম্পিউটারের মাধ্যমে দেখে নেন। সব শ্রমিক কর্মী অফিসে এসেছে কিনা, নির্ধারিত সময়ের পরে কতজন এসেছে, তার তথ্য কারখানার ওয়েবসাইটে যেয়ে তিনি চোখ বুলিয়ে নেন। কাজ কেমন চলছে সেটাও তার অফিসে বসেই তিনি ভিডিও স্ক্রিনে দেখেন। কোনো নির্দেশনা দেওয়া থাকলে কারখানা ম্যানেজারকে ইমেল করেন, মোবাইলে কথা বলেন। এরপর শিপমেন্টের অবস্থা নিয়ে C&F এজেন্টের সাথে আলোচনা করেন। তাদের পাঠানো মেসেজগুলো কম্পিউটারে পড়েন। বন্দরে তার মালের শিপমেন্টের কোন পর্যায়ে তাও বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে যেয়ে নিশ্চিত হন। বিদেশি ক্রেতা ও বাইং হাউসগুলোর সাথে ইমেল, ভয়েসমেল ইত্যাদির সাথে তথ্যের আদান প্রদান হয়। মাঝে মধ্যে সব কারখানার ম্যানেজারদের সাথে অডিও এবং ভিডিও কনফারেন্স করেন। বাসায় ফিরতে গাড়িতে বসে প্রতিটা ফ্যাক্টরির উৎপাদন কি হলো, পরবর্তী দিনের ওয়ার্ক প্ল্যান এবং শিপমেন্ট কি হতে যাচ্ছে তার ল্যাপটপে বাটন টিপে জানতে পারেন। তোমরা হয়তো এতক্ষণে বুঝে ফেলেছ যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা ব্যবসায় সংগঠন প্রথম পত্রের ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অধ্যায় 11 নিয়ে আলোচনা করছি। মিস্টার সাদমানির পক্ষে এত কাজ সম্ভব হয়েছে শুধুমাত্র তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সুবাদে। প্রথমে আমরা তথ্য প্রযুক্তি কাকে বলে জেনে নিই। তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বা ICT বলে। এই প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক মাধ্যমের সম্পর্ক ঘটায় দ্রুত তথ্যের আদান প্রদান ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নতি ঘটেছে। ইন্টারনেট, স্যাটেলাইট ইত্যাদির প্রযুক্তি যুক্ত হওয়ায় তথ্য প্রাপ্তি ও যোগাযোগের এতটাই উন্নতি ঘটেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে টেলিফোনে ডায়াল করে নিমেষেই কথা বলা যাচ্ছে এবং তথ্য পাঠানো বা জানানো যাচ্ছে। ইমেল, ভয়েসমেল, ভিডিও ও অডিও কনফারেন্সিং করা যাচ্ছে সহজেই। কম্পিউটারে বসে বিশ্বের বড় লাইব্রেরির যে কোনো বই খুলে পড়া যাচ্ছে। সমগ্র বিশ্ব একটা বৈশ্বিক গ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তারা সারা বিশ্বকে একটা কম্পিউটার বা হাতে ধরে রাখা মোবাইলের মধ্যে সীমিত হতে যাচ্ছে বললেও ভুল হবে না। এক্ষেত্রে ব্যবসায়ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। ব্যবসায়ের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব পড়েনি। অনলাইন ব্যবসায়, বিজনেস, কমার্স, মার্কেটিং, টিকিটিং, ব্যাংকিং ইত্যাদি এখন ব্যবসায় মহলে অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও ICT সংশ্লিষ্ট খাতসমূহ এখনকার সময়ে ব্যবসায়ের বড় খাত। এবার আমরা চলে যাব ব্যবসায় তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তায়। তথ্যের দ্রুত প্রেরণ। উন্নত যোগাযোগ প্রযুক্তির প্রধান অবদান হল চোখের নিমেষে তথ্য পৃথিবীর যে কোনো দূরবর্তী গ্রাহকের নিকট পৌঁছানো। 2. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। কম্পিউটারের বাটনে চাপ দিলেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো উৎস থেকে একজন ব্যবস্থাপক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যে কোনো সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করতে পারেন। যোগাযোগের ব্যয় হ্রাস। সাধারণ ডাকে পত্র প্রেরণের খরচ অপেক্ষা ইমেইলে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান ও প্রেরণ করে আধুনিক যোগাযোগ প্রযুক্তি সময় সাশ্রয় ও যোগাযোগের ব্যয় কমাতে সাহায্য করে। কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি। একজন ব্যক্তি অফিসে বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবাদে অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারে। এছাড়া যে কোনো তথ্য দ্রুত পাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, এতে করে কাজের গতি এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায়। প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি। এরূপ প্রযুক্তি ব্যবসায়ীদের প্রতিযোগিতার সামর্থ্যকে বিশেষভাবে প্রভাবিত করে।
যারা এদিক দিয়ে এগিয়ে আছেন তারা অন্যদের চাইতে কাজের ক্ষেত্রে সুবিধা বেশি পায়। এখন আমরা যদি প্রশ্ন করি কেন, তবে উত্তর হবে উন্নত বিশ্বের দেশগুলো অন্যদের চেয়ে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র প্রযুক্তির কারণে। আর আমাদের দেশের গার্মেন্টস শিল্পের কথাই যদি বলি, এরা বিদেশি ক্রেতা টানতে সক্ষম হয়েছে শুধুমাত্র প্রযুক্তিতে এগিয়ে থাকার কারণে। এবার আমরা চলে যাব ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। কলকারখানার ব্যবহার, মজুদ ব্যবস্থাপনা, পণ্যমান নিয়ন্ত্রণ, উপকরণের যথাযথ ব্যবহার, অপচয় হ্রাস, শ্রমিক কর্মীদের তথ্য সংরক্ষণ, হাজিরা ও বেতন ভাতা প্রদান সহ উৎপাদিত পণ্য বিক্রয়, ক্রেতা প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগে, তথ্য আদান প্রদানে, লেনদেন ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানে ব্যবহার, এরূপ প্রতিষ্ঠানে পণ্যের ক্যাটালগ, মূল্য তালিকা, শর্তাদি ও ওয়েবসাইটে দেয়া থাকে। ই রিটেইলিং পদ্ধতিতে পণ্য ও সেবা বিক্রয় হচ্ছে। ক্রেডিট কার্ডের মূল্য পরিশোধে পণ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে হাতে। পণ্যের মূল্য হ্রাস বা যে কোনো অফার ওয়েবসাইটে বা ওয়েব পেজে দেওয়া হচ্ছে, যাতে ক্রেতার সব ব্যাপারে অবগত হতে পারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহার, ব্যাংকগুলোতে আইসিটি ব্যবহার এতটাই চোখে পড়ার মতো যে আজকের ব্যাংক ব্যবস্থা দাঁড়িয়ে আছে এর উপর। তথ্য সংরক্ষণ ও ব্যবহার, সঠিক ও নির্ভুল লেনদেনে গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা দিতে প্রযুক্তি অত্যন্ত কার্যকর হিসাবে প্রমাণিত। অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি নানানভাবে ক্রেতাদেরকে সেবা দেওয়া হচ্ছে। আমদানি ও রফতানি বাণিজ্যে ব্যবহার, আমদানি ও রফতানি বাণিজ্যে তথ্যাদি অনুসন্ধান, ফরমাইশ প্রদান, দলিল পত্রাদি হস্তান্তর, শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন, মূল্য পরিশোধ সহ সকল ক্ষেত্রে আইসিটির ব্যবহার ব্যাপক লক্ষণীয়। এর সেবার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ খুবই অল্প সময়ে এক দেশেতে অন্য দেশে সরবরাহ করতে পারে। পর্যটন শিল্পে ব্যবহার, পর্যটকদের আগ্রহী করতে বিভিন্ন তথ্যসহ আকর্ষণীয় অফার, ই টিকিটিং এর সুবাদে বিমান, রেল, বাস সহ সকল যানবাহনের টিকিট সহজেই কাটা যাচ্ছে। হোটেল রিজার্ভেশন এবং অধিক নিরাপত্তা বিধান সম্ভব হচ্ছে, ফলে বিগত বছরগুলোতে ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। পরিবহন শিল্পে ব্যবহার, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক কন্ট্রোলিং, টিকিট বুকিং, ইমিগ্রেশন, ফ্লাইট কন্ট্রোল, টিকিট বিক্রয় সবকিছুই আইসিটির মাধ্যমেই সম্ভব হচ্ছে। এছাড়া আকাশ, জল ও স্থলপথে দ্রুত নিরাপদে যাত্রী পরিবহনে আইসিটির ব্যবহার অতুলনীয়। শেয়ার, বিল ও বন্ড বাজারে ব্যবহার, শেয়ার, বিল ও বন্ড বাজারে এর সংশ্লিষ্ট ক্রয় বিক্রয়ে আইসিটির ব্যবহার ব্যবসায়কে দারুণভাবে সমৃদ্ধ করেছে। লন্ডন, টোকিও, নিউ ইয়র্কের ইত্যাদি বড় বড় শেয়ার ও বন্ড বাজার থেকে বাংলাদেশের যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম মেনে শেয়ার বিক্রি করতে পারছে, শুধুমাত্র প্রযুক্তির কারণেই। মোবাইলেও প্রযুক্তির কারণে এসব তথ্য পেয়ে যাচ্ছে গ্রাহকরা খুব দ্রুত, হাতের নাগালে। পরিশেষে বলা যায়, প্রযুক্তি ছাড়া বর্তমান সময়ে একটি দেশের ব্যবসায়িক কার্যক্রম কল্পনাই করা যায় না। যে কোনো দেশ প্রযুক্তিতে যত সমৃদ্ধ থাকবে, সে দেশ তত বেশি উন্নত এবং তত বেশি উন্নতিতে এগিয়ে যাবে সামনে। এবং বিশ্বের অন্য দেশের সাথে যদি তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে। অবশেষে সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ।